আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, আর তা হলো ডিমান্ড ম্যানেজমেন্ট। এটি একটি গুরুত্বপূর্ণ লিড ম্যানেজমেন্টের টুল। চলুন আমরা আজকে আলোচনাটা শুরু করব। প্রথমে জেনে নেওয়া দরকার আলোচনার মধ্যে কী কী আছে। প্রথমে আছে হোয়াট ইজ ডিমান্ড ম্যানেজমেন্ট, তারপরে আছে আপনার হলো এইম অফ ডিমান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিমান্ড ম্যানেজমেন্ট উদ্দেশ্য লক্ষ্য কী। তারপর আছে 10টি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিমান্ড ম্যানেজমেন্ট। তো চলুন আমরা এক এক আলোচনা করি। প্রথমে আছে হোয়াট ইজ ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড ম্যানেজমেন্ট ইজ এ সেট অফ প্রসেস অ্যান্ড স্ট্র্যাটেজিস এম অ্যাট ইফেক্টিভলি ফোরকাস্টিং, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং কাস্টমার ডিমান্ড ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ মূল কথা হলো এটার যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট থাকে তার জন্য আমার যে ডাটা ম্যানেজমেন্ট বা পূর্বাভাস, অর্থাৎ কাস্টমার কী চায় আগে থেকে করতে হবে, ডাটা অ্যানালিসিস সার্ভে করে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। এটাই হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। এই যে দেখেন, ডিমান্ড ফোরকাস্টিং মানে পূর্বাভাস, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং। ফোরকাস্টিং করবেন, পূর্বাভাস করবেন, এটা প্ল্যানিং করবেন এবং এটাকে কন্ট্রোল করবেন। কার জন্য? কাস্টমার ডিমান্ড ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কিসের জন্য? কাস্টমারের জন্য, এবং কি? প্রোডাক্ট এবং সার্ভিস। এটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। তারপরে উদ্দেশ্য লক্ষ্য কি ডিমান্ড ম্যানেজমেন্টের? ইট ইজ টু ম্যাচ দ্য সাপ্লাই অফ গুডস সার্ভিস উইথ কাস্টমার ডিমান্ড অ্যান্ড এনশিওর অপটিমাল এফিসিয়েন্সি, প্রফিটেবিলিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমার উদ্দেশ্য লক্ষ্যটা কি? ডিমান্ড ম্যানেজমেন্ট উদ্দেশ্য লক্ষ্য হলো যে সময় মতো কাস্টমারকে প্রোডাক্ট সরবরাহ করা। কাস্টমার যদি সময় মতো প্রোডাক্ট সরবরাহ না পায় তাহলে কাস্টমার কি স্যাটিসফ্যাকশন থাকবে? কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে না। সাপ্লাই ম্যানেজমেন্ট যদি ভালো করে বা ডিমান্ড ম্যানেজমেন্ট যদি ভালো করে করতে পারি তাহলে কিন্তু আমরা সময় মতো কাস্টমারকে প্রোডাক্ট সরবরাহ করতে পারবো। এটা এখানে বলা হচ্ছে। তারপরে এবার আসবো হলো 10টি যে পয়েন্ট আছে ডিমান্ড ফোরকাস্টিংয়ে, সেগুলো এখন আলোচনা করবো এক এক করে। প্রথমে আছে ডিমান্ড ফোরকাস্টিং। ডিমান্ড ফোরকাস্টিং হলো যে আপনার চাহিদা পূর্বাভাস, অর্থাৎ আপনার যে চাহিদা আছে সেটা আপনি কিভাবে করবেন। আপনি বিভিন্ন ডাটা ম্যানেজমেন্ট করতে পারেন, যেমন আপনি হিস্ট্রিক্যাল ডাটা নিতে পারেন, সার্ভে করতে পারেন। এইভাবে আপনি কি করবেন, কাস্টমারের যে কি চাহিদা, কোন প্রোডাক্টে কী ধরনের প্রোডাক্ট কতটুকু দরকার, কোন সময় দরকার, কোন ধরনের মানুষের দরকার, তাদের এজ অ্যান্ড এডুকেশন কি, তাদের কাস্টমস কী বা রীতিনীতি কী, কোথায় তারা বাস করে, এইগুলো অ্যানালাইসিস করে ডাটা কালেক্টেড করে আপনাকে ফোরকাস্টিং করতে হবে। এটা এখানে বলা হচ্ছে। তারপরে 2 নম্বর পয়েন্ট আছে ডিমান্ড প্ল্যানিং। এই যে আপনি তো ফোরকাস্ট করলেন, তো ফোরকাস্টের পরে হলো প্ল্যানিং, অর্থাৎ আপনি ফোরকাস্টের পরে কোন প্রোডাক্ট, কী ধরনের প্রোডাক্ট, কত দামের প্রোডাক্ট, কোন এরিয়াতে, কোন ধরনের মানুষের মধ্যে কোথায় রাখবেন, তার একটি প্রক্রিয়া। এই জন্য আপনাকে কী করতে হবে, একটা শিডিউলিং করতে হবে, রিলেশন করতে হবে। আপনার সাপ্লাইয়ের সাথে রিলেশন থাকতে পারে, বিভিন্ন আপনার যে সাপ্লাই চেন আছে, চ্যানেল আছে, সেখানে আপনার কোলাবোরেট করতে হবে। তারপরে বিভিন্ন আপনার যে স্টোরিং করেন, বিভিন্ন জায়গায় রাখেন, তার সাথে আপনার কোলাবোরেট করে আপনার একটা প্ল্যান তৈরি করতে হবে যে আপনি কোন প্রোডাক্ট কোথায় কখন কীভাবে যাবে। তারপরে আছে হলো 3 নম্বর পয়েন্ট ডিমান্ড সেন্সিং। Demand sensing is a more real-time approach to demand management to use data from various sources such as point of sale of data, social media and web analytics. অর্থাৎ যেখানে সেল হয়, দোকানের সামনে যেখানে সেল হয়, সেখান থেকে আপনি রিয়েল টাইমে ডাটা নিতে পারেন। আপনার মার্কেটিং যারা করে তারা ওই দোকানের সামনে দাঁড়িয়ে কাস্টমার কোন জিনিস চাচ্ছে সেটা নিতে পারে, এবং আপনার যে ওয়েবসাইট আছে, প্রোডাক্ট আপনার যে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ডাটা অ্যানালিসিস নিতে পারেন, ডাটা দিতে পারেন, প্লাস সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডাটা নিতে পারেন। এই ডাটা নিয়ে আপনি কি করবেন, কোথায় কতটুকু দরকার আপনি কিন্তু একটা বুঝতে পারবেন। সেই অনুযায়ী আপনি একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি বা আপনার ডিমান্ড ফোরকাস্টিং বা ডিমান্ড প্ল্যানিং একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন আপনি। এটা এখানে বোঝাচ্ছে। তারপরে হলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। জাস্ট ইন টাইম ফিলোসফি, যেটা এক্সেস ইনভেন্টরি, কিন্তু অনেক টাকা এনগেজ থাকে, ওদিকে না গেলাম। এটা হল ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি, যে আপনি তো ডাটা নিলেন, ডিমান্ড ফোরকাস্টিং করছেন, ডাটা আপনি নিছেন, তো এবার কী করতে হবে, আপনার তো প্রিজার্ভ করতে হবে কোন প্রোডাক্ট কোথায় কতটুকু লাগবে, সেই অনুযায়ী আপনাকে প্রোডাকশন করতে হবে, এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিভিন্ন ওয়্যারহাউসে কিন্তু আপনার সময় মতো রাখতে হবে। এটাই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল বিষয় হলো যে প্রোডাক্ট শেষ হয়ে না যাওয়ার আগে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনাকে রাখতে হবে আর কি। এটাই হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তারপরে আছে কোলাবোরেটিভ প্ল্যানিং, ফোরকাস্টিং অ্যান্ড রিপ্লেসমেন্ট। এটা হলো যে যারা আমরা যে প্রোডাক্ট উৎপন্ন করি, প্রোডাক্ট উৎপন্ন করার জন্য আপনি যদি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে যান, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন এটার কাঁচামাল আপনার নিজেই সরবরাহ করেন, এটারও কিন্তু একটা কোলাবোরেটিভ থাকতে হবে যে সাপ্লাই করবে। আর আপনার যদি কোনো
নিজের অর্থাৎ আপনি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন প্রোডাক্ট না করেন, অর্থাৎ আপনি বাইরে থেকে আপনি কালেক্ট করেন বিভিন্ন কাঁচামাল, তাহলে কিন্তু তাদের সাথে আপনার একটা কোলাবোরেশন থাকতে হবে যে কত দিনের মধ্যে কোন প্রোডাক্ট আপনার প্রোডাকশনের জন্য লাগবে, তার অন্তত 1 সপ্তাহ আগে বা 3-4 দিন আগে আপনার ওয়্যার হাউসে আনতে হবে। তা নাহলে কিন্তু আপনি সময় মতো প্রোডাকশন করতে পারবেন না। সময় মতো প্রোডাকশন না করতে পারলে আপনি মার্কেটে প্রোডাক্ট সেল করতে পারবেন না। এইটাই এখানে বলা হচ্ছে। তারপর আছে হলো প্রমোশন অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট। প্রমোশন অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট হলো কোনো একটা প্রোডাক্ট যদি মার্কেটে লঞ্চ করেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু ডাটা কালেক্ট করতে হবে, অর্থাৎ ওই প্রোডাক্টটা অন্য কোনো কোম্পানির আছে কিনা। আপনি যদি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চান বা আনতে চান, তাহলে আপনাকে কিন্তু কিছু সার্ভে করতে হবে, বা অন্যরা কীভাবে এটি প্রোডাক্ট উৎপন্ন করে, তাদের মার্কেটিং সেলস প্ল্যানিং কি, মার্কেটিং প্রমোশন কি, যেটা 5S প্রোডাক্ট প্লেস প্রাইস প্রমোশন, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনি একটা প্রাইস সেট করবেন এবং প্রমোশন করবেন। আপনি এমন একটা প্রাইস সেট করলেন যেটা মার্কেটে চলবে না, আবার এমন একটা অর্থাৎ পেনেন্ট্রেশন, এটা আমরা বলি হাই কোয়ালিটি হাই প্রাইস, লো কোয়ালিটি লো প্রাইস, তারপরে লো কোয়ালিটি হাই প্রাইস এবং হাই কোয়ালিটি লো প্রাইস, এই 4ভাবে প্রোডাক্ট মার্কেটে আসে। তো আপনি মার্কেটে আপনার যে কম্পিটিটর আছে তাদের ডাটা অ্যানালাইসিস করে আপনি প্রাইসিং সেট করবেন, আপনি কীভাবে মার্কেটে পেনিট্রেশন করবেন, এটা এখানে বলা হচ্ছে। তো নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, তারপরে আছে কি নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন কি, যখন আপনি নতুন একটি প্রোডাক্ট আপনি মার্কেটে আনবেন, তখন কিন্তু আপনার কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনি একটা আপনি ডাটার রকম আপনি তো ডাটা রাখবেন, ডাটা প্রিজার্ভ করবেন। এই ডাটা প্রিজার্ভ করার পরে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে আপনার মার্কেটে এই প্রোডাক্টটার কতটুকু চাহিদা রয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। যেমন আমি যদি একটু এখানে যা লেখা আছে পড়ি, when launching a new product, demand management becomes essential to estimate initial demand accurately and manage production and distribution accordingly. আপনি প্রথম কিছু বুঝতে পারবেন, প্রথম আপনি মাসখানেক বা 2 মাস 3 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা সেল কেমন হবে বা কেমন চাহিদা রয়েছে। এর সাথে অনেক বিষয় আছে, আরও কোনো ইভেন্ট থাকতে পারে, কোনো সিজন থাকতে পারে, তারপর আপনার হলো কোন ধরনের পিক টাইম থাকতে পারে, এটা এখানে বলা হচ্ছে। তো ওই অনুযায়ী আপনার কী ডাটা কালেক্ট করে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে। তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু এই অতি ডিজিটালাইজ যুগে কিন্তু এগুলো কোনো সমস্যা হয় না, রিয়েল টাইমে আমরা সব ডাটা পেয়ে যাই। তারপরে আছে হলো ডিমান্ড শেপিং। ডিমান্ড শেপিং ইনভলভস ইনফ্লুয়েন্সিং কাস্টমার ডিমান্ড থ্রু মার্কেটিং, প্রমোশন অ্যান্ড আদার্স ট্যাকটিক্স। ডিমান্ড শেপিংটা হলো যে আপনি খুব একটা ভালো প্রোডাক্ট তৈরি করছেন কিন্তু মানুষে জানবো না, তাহলে কি হবে? তাহলে হবে না। আপনাকে কী করতে হবে? তাহলে মানুষকে জানাইতে হবে, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং পলিসি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো আপনি অনেক ধরনের মিডিয়া আপনি ইউজ করতে পারেন, আপনার প্রিন্ট মিডিয়া ইউজ করতে পারেন, তাই না, যেমন নিউজ পেপার, তারপরে টিভি চ্যানেল, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, এটা এখানে বলা হচ্ছে। তারপর আছে সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং, অর্থাৎ সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং ইজ এ ক্রস ফাংশনাল প্রসেস দ্যাট ব্রিংস টুগেদার সেলস, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড অপারেশন টিমস টু অ্যালাইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যান্স। সেলস অ্যান্ড অপারেশনটা হলো যে সেলসের উপর ডিপেন্ড করে আপনার অপারেশন করতে হবে। যে আপনার সেল বেড়ে গেল তাহলে আপনার অপারেশনও ওই রকম করতে হবে, আবার সেল কমে গেল ওইভাবে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে। সাপ্লাই চেইন ব্যালেন্সিং, অর্থাৎ আপনি যে প্রোডাকশন করতেছেন বা যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ আপনি প্রোডাক্ট রাখতেছেন, এটার সাথে একটা সমন্বয় করা, যে সেলসের সাথে তো অপারেশনের একটা সম্পর্ক আছে, প্লাস ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে একটা সম্পর্ক আছে, এটা এখানে বলা হচ্ছে আর কি। তারপর আছে হলো সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু আসলে মূলত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। তো সাপ্লাই চেইনটা হলো ফ্লেক্সিবিলিটি, হলো যে আপনার কোন প্রোডাক্ট কোথায় কতদিন থাকবে, কতটুকু লাগবে, তার একটি প্রক্রিয়া, এটাই হলো সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি। তো আপনি যদি সময় মতো প্রোডাক্ট বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলে না রাখতে পারেন, সময় মতো প্রোডাকশন না রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। এর সাথে তো অনেক কিছু জড়িত, যেমন আপনার সাপ্লায়ার জড়িত, প্রোডাকশন জড়িত, তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেল জড়িত, বিভিন্ন ওয়্যার হাউস জড়িত, অনেক কিছু কিন্তু জড়িত আছে। এটাই হলো সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি। এখানে কি লেখা আছে সেটা আমি বললাম না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। যাই হোক, পরিশেষে আছে কনক্লুশন, অর্থাৎ ইফেক্টিভ ডিমান্ড ম্যানেজমেন্ট এনাবেল বিজনেস টু অ্যাভয়েড স্টক আউটস। আপনি যদি ডিমান্ড ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে কি যে আপনার স্টকে শেষ হয়ে যাওয়ার আগে আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি এটার অ্যাকশন নিতে পারবেন। তারপর হলো রিডিউস এক্সেস ইনভেন্টরি। আপনি সাকসেসফুলি যদি ডিমান্ড ম্যানেজমেন্ট করতে পারেন, ফোরকাস্ট করতে পারেন, আপনার অতিরিক্ত প্রোডাকশন করার দরকার নাই, আপনার যা দরকার তাই করতে পারবেন। এর ফলে কী হবে? মিনিমাইজ কস্ট মিনিমাইজ হবে এবং ইমপ্রুভ ওভারঅল কাস্টমার স্যাটিসফ্যাকশন, এবং কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন হবে। কীভাবে? যে সময় মতো পণ্য যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে এবং উইথ কোয়ালিটি।
কিভাবে এই যে আপনি এক্সেস ইনভেন্টরি রাখলেন না, তারপরে শেষ হওয়ার আগেই আপনি তৈরি করলেন, তার মানে কি আপনি কস্ট ইফেক্টিভলি তৈরি করতে পারতেছেন, আপনি প্রোডাক্টের গুণগত মানের জন্য যা দরকার করতে পারবেন। এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে। এই জন্য কি দরকার, ইট রিকোয়ার্স দ্য ইউজেস অফ ডাটা অ্যানালিটিক্স। এই জন্য আমার কী করতে হবে, ভালো করে ডাটা অ্যানালিটিক্স করতে হবে, কোনটা নিউমেরিক্যাল ডাটা, কোনটা ক্যাটাগরিক্যাল ডাটা, ঠিক আছে, কোনটা নমিনাল ডাটা, এই যে বিষয়গুলো আছে এটা ভালো করে জানি না। যাই হোক, তো আর কি করতে হবে, কোলাবোরেশন বিটুইন ডিপার্টমেন্টস অ্যান্ড ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার বিহেভিয়ার। আমাদের যে ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্ট আছে বা বিভিন্ন ওয়ার হাউস আছে তাদের সাথে আমাদের কোলাবোরেট করতে হবে এবং কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, মার্কেট ট্রেন্ড অনুযায়ী কাস্টমার ফিডব্যাক নিতে হবে। যাই হোক, তারপরে কী করবে, কন্টিনিউয়াস মনিটরিং। আর সর্বশেষ একটা জিনিস করতে হবে আমাদেরকে, কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ ডিমান্ড প্ল্যান অ্যান্ড এসেনশিয়াল টু অ্যাডাপ্ট দ্য ডাইনামিক মার্কেট কন্ডিশন। আমাদেরকে অনবরত ক্লোজ মনিটরিং করতে হবে, মার্কেট অবস্থা জানতে হবে এবং এইভাবে আমাদেরকে স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন। এই যে বিষয়গুলো বললাম, এখান থেকে আপনাদের অনেক শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তো আমি আসলে মূলত কী বলতে চাইছি আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, লিন টুল ডিমান্ড ম্যানেজমেন্ট। তো আশা করি আলোচনাটা ভালো লেগেছে। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো একটা টার্মের ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, যদি আপনারা কমেন্টস করে জানান, তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।